দর্শক, বন্যার সবশেষ খবর জানাতে সাতকানিয়া থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রনি দত্ত। রনি, সাতকানিয়ার সবশেষ বিস্তারিত খবর আপনার কাছে জানতে চাই এবং সকালে প্রতিমন্ত্রী মহোদয় হয়তো এসেছিলেন সাতকানিয়ায়। শরীফ, সাতকানিয়ার বিভিন্ন যে ইউনিয়নগুলো আছে, অর্থাৎ 17টি ইউনিয়ন আছে, সবগুলোই আসলে পানিবন্দী, পানির যে অবস্থা, সকলেই কিন্তু খুব দুর্দশায় আছে। আমি এখন আছি কেউচিয়া কাজিরপাড়া এলাকায়। আমার পেছনে যদি এই কাজিরপাড়া যে মাদ্রাসাটা দেখছেন, এখানে এলাকার প্রায় 50টি পরিবার এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছেন, তারা আশ্রয় কেন্দ্রে আছেন। তাদের যে ঘর বাড়িতে সেখানে কিন্তু পানি ঢুকে গেছে। আমি যদি একটু পানির চিত্রটি দেখাই, এখানকার এলাকার মধ্যে ভেতরকার যে চিত্র, সেখানে দেখেন এখনও কিন্তু কোমর সমান পানি বিভিন্ন জায়গায় আছে, যত ভিতরে যায় তত আরো বেশি পানি রয়েছে। তো পানিতে আসলে এখানে পুরো এলাকাটি ঠইটুম্বুর করছে। এবং এখানকে কিছুক্ষণ আগে এখান থেকে একটু দূরে কেউচিয়া হাই স্কুলে তাদের আসলে এখানে যারা প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনি আসলে এখানে কিছু ত্রাণ বিতরণ করেছেন বিমান বাহিনীর সহযোগিতায়। কিন্তু এখানকার যারা আছে তারা দাবি করছেন তারা আসলে সেভাবে ত্রাণ পাননি। একটু বলবেন যে আপনারা এখান থেকে হাই স্কুলে কিছুক্ষণ আগে ত্রাণ দিয়েছেন, কিন্তু আপনারা এখানে এখনো পর্যন্ত কি কোনো ত্রাণ এখনো পৌঁছায়? না না না, এখানে থেকে কোনো ত্রাণ পৌঁছা নাই, কেউ পাই নাই। সবাই পানিবন্দির মধ্যে আছে। আজকে 8 দিনের মধ্যে একজনে দিছে ত্রাণ, 10-15 জন পাইছে আর কি। বাকিটা সবাই কেউ পাইতেছে না। এখানে ফেসবুকে খবরে সবাই সব সময় দেখি ত্রাণ দিতেছে, কিন্তু আমাদের কেউ 2 নম্বর ওয়ার্ডের মধ্যে একটু দেখি না। আমার ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম আসলে শরীফ, কিছু কিছু এলাকায় ত্রাণ যাচ্ছে, কিন্তু সবগুলো এলাকায় যাচ্ছে না, ভিতরে কিন্তু আরো যাচ্ছে না। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। শরীফ, রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে বন্যা খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।